17-3-2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে। একই স্থান কুম্ভ রাশিতে রাহু, মঙ্গল ও বক্রী বুধও শতভিষা নক্ষত্র অবস্থান করবে। দ্বিতীয় স্থান মীন রাশিতে তুঙ্গস্থ শুক্র রেবতী নক্ষত্রে ও শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবং রবি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। সপ্তম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। 17-3-2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি কুম্ভ, নক্ষত্র শতভিষা, তিথি কৃষ্ণা ত্রয়োদশী, গণ দেবারী। 17-3-2026 তারিখের রাশিফল। মেষ রাশি, কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হবে। আটকে থাকা বৈধ নথিপত্রের জট সহজেই খুলে যাবে। কর্মে উন্নতি ও দায়িত্ব বৃদ্ধিতে পরিবারে খুশির হাওয়া বইবে। মায়ের অসুস্থতায় পরিবারে আনন্দ বিঘ্নিত হবে। বৃষ রাশি, বাক সংযমের অভাবে শত্রুতা বাড়ার কারণে ক্ষতির যোগ। কর্মস্থলে সহকর্মীরা যথার্থ করবে না। শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় যুক্ত ব্যক্তিদের সফলতা লাভ। কর্মে পদোন্নতি ও দূরবর্তী স্থানে বদলির যোগ। মিথুন রাশি, কর্মক্ষেত্রে অনৈতিক আচরণে মেজাজ বিগড়ে যেতে পারে। আলোচনার দ্বারা সমস্যার সমাধান করুন। জলপথে ব্যবসা বা জল বিভাগের কর্মীদের কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বিবাহের শুভ যোগাযোগ আসবে। কর্কট রাশি, হঠকারী সিদ্ধান্ত ও পরিকল্পনায় ভাগ্য বিপর্যয় ঘটবে। অবৈধ পথে অর্থ আয় থেকে বিরত থাকুন। প্রতিবেশীর সঙ্গে গৃহবিবাদে মানসিক অবসাদে ভুগবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় ভীষণ অমনোযোগী হবে। সিংহ রাশি, কর্মক্ষেত্রে বা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে অহেতুক চিন্তা করবেন না। পথ দুর্ঘটনা ও শরীরের প্রতি নজর দিন। হোটেল ব্যবসায়ী ও প্রমোটারদের ব্যবসায় উন্নতির যোগ। দাম্পত্য জীবনে মানসিক শান্তির অভাব দেখা দেবে। কন্যা রাশি, শেয়ার বাজার, লটারি ব্যবসা বা ফাটকা ব্যবসায় লাভের যোগ। বিয়ের সম্বন্ধ ঠিক হতে পারে। উচ্চ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সরকারি সুযোগ আসবে। উদাসীনতা ও অবহেলায় শুভ যোগ হাতছাড়া হবে। তুলা রাশি, দৃঢ়চেতা মানসিকতায় ঝুঁকিপূর্ণ কাজে সাফল্য আসবে। পৈতৃক সম্পত্তি দখলে আইনি জট কেটে যাবে।
ব্যবসায় না বুঝে অধিক বিনিয়োগ করলে মারাত্মক ক্ষতির যোগ। পরিচিত সূত্রে বিয়ের সম্বন্ধ পাকা হওয়ার যোগ। বৃশ্চিক রাশি, সন্তানের উচ্চ শিক্ষা নিয়ে চিন্তিত ও বিভ্রান্ত হবেন। বৃদ্ধ মায়ের শরীরের প্রতি যত্নশীল হওয়া দরকার। প্রেম বা দাম্পত্য জীবনে বিচ্ছেদ বাড়ায় মানসিক কষ্টে ভুগবেন। পারিবারিক ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখুন। ধনুরাশি, অত্যাধিক ক্রোধী মানসিকতায় ভুল পদক্ষেপ নিলে ক্ষতি হবে। শিল্পী ও কলাকুশলীদের উন্নতির যোগ। যৌথ ব্যবসায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ নিয়ে পরিবারের মতবিরোধ হবে। প্রেমে বা দাম্পত্য জীবনে কলহ বাড়তে থাকবে। মকর রাশি, বহুজাতিক সংস্থায় চাকরি পাওয়ার সংবাদ পাবেন। বাড়ি বা জায়গা জমি ক্রয়ের ঝুঁকি নেবেন না। কর্মস্থলে সহকর্মীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। ধীরে ধীরে কর্মস্থলে হারানো গৌরব ফিরে পাবেন। কুম্ভ রাশি, প্রকৌশলী ও কারিগরি দপ্তরের কর্মীদের পদোন্নতি ও দূরে বদলির যোগ। জলপথে ভ্রমণের সুযোগ আসবে। রূঢ় কথাবার্তা ও ভুল পদক্ষেপের জন্য উচ্চশিক্ষার সুযোগ হাতছাড়া হবে। প্রতারণামূলক কোনো কাজে সাহায্য করবেন না। মীন রাশি, গুরুত্বপূর্ণ কাজগুলি আজকের মধ্যে শেষ করার চেষ্টা করুন। অতি ব্যস্ততায় ভুল পদক্ষেপে ক্ষতি হবে। দীর্ঘদিনের প্রচেষ্টায় উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। বিয়ের চেষ্টা সফল হওয়ায় পরিবারে খুশির হাওয়া বইবে। পৌরাণিক উপাখ্যান। বীর কর্ণকে কে অভিশাপ দিয়েছিলেন? পাণ্ডবদের মাতা কুন্তী কুমারী অবস্থায় ঋষি দুর্বাসার মন্ত্র বলে সূর্যদেবকে আহ্বান করলে কর্ণ জন্মগ্রহণ করেন। লোকসজ্জার ভয়ে কুন্তী তাকে অশ্ব নদীতে ভাসিয়ে দেন। পরে অধিরথ ও রাধা তাকে দত্তক নেন। জন্মগতভাবে ক্ষত্রিয় হয়েও সুতপুত্র হিসেবে পরিচিতি পাওয়ার কারণে সারা জীবন সামাজিক ও জাতিগত লাঞ্ছনা ভোগ করেছেন। মহর্ষি পরশুরামের কাছ থেকে অস্ত্র শিক্ষা গ্রহণ এবং অর্জুনের সমতুল্য ধনুর্বিদ হয়েছিলেন। কিন্তু তিনি অভিশাপগ্রস্ত হয়েছিলেন কেন? আজ জানাবো সেই তথ্য। মহাভারত অনুসারে কর্ণ মূলত তিনজনের কাছ থেকে অভিশাপ পেয়েছিলেন, যা কুরুক্ষেত্রের যুদ্ধে তার পরাজয় ও মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। পরশুরামের অভিশাপ কি ছিল? পরশুরাম কেবল ব্রাহ্মণদের শিক্ষা দিতেন, কিন্তু কর্ণ নিজের আসল পরিচয় গোপন করে এবং নিজেকে ব্রাহ্মণ পরিচয় দিয়ে পরশুরামের শিষ্যত্ব গ্রহণ করেন। একদিন পরশুরাম কর্ণের উরুর ওপর মাথা রেখে ঘুমোচ্ছিলেন। তখন একটি পোকা কর্ণের উরুতে কামড়াতে শুরু করলে রক্তপাত হতে থাকে। কিন্তু গুরুর ঘুমের ব্যাঘাত ঘটবে ভেবে কর্ণ বিন্দুমাত্র নাড়াচাড়া না করে অসহ্য যন্ত্রণা সহ্য করেন। ঘুম থেকে জেগে পরশুরাম যখন দেখলেন কর্ণ স্থিরভাবে এই তীব্র যন্ত্রণা সহ্য করেছেন, তখন তিনি বুঝতে পারেন যে কোনো ব্রাহ্মণের পক্ষে এত ধৈর্য ও শারীরিক কষ্ট সহ্য করা সম্ভব নয়। এটি কেবল একজন ক্ষত্রিয়ের পক্ষেই সম্ভব। শিষ্য মিথ্যে ছলনা করেছে মনে করে পরশুরাম অত্যন্ত ক্রুদ্ধ হন।
তিনি কর্ণকে অভিশাপ দেন যে তার চরম বিপদের মুহূর্তে অস্ত্রবিদ্যা কোনো কাজে আসবে না এবং ব্রহ্মাস্ত্রের ব্যবহার ভুলে যাবে। ব্রাহ্মণের অভিশাপ কি ছিল? একবার কর্ণ শব্দভেদী বাণ বা ধনুর্বিদ্যা অনুশীলন করার সময় ভুলবশত একটি গরুকে বন্যপ্রাণী মনে করে বাণ নিক্ষেপ করেন, যার ফলে গরুটির মৃত্যু হয়। গরুটির মালিক ছিলেন একজন ব্রাহ্মণ। তিনি শোকে ও রাগে কর্ণকে অভিশাপ দেন, যেভাবে তার নিরীহ গরুটি অসহায় অবস্থায় মারা গেছে, ঠিক তেমনি কর্ণ একদিন রণক্ষেত্রে চূড়ান্ত যুদ্ধের সময় অত্যন্ত অসহায় অবস্থায় মারা যাবেন। কুরুক্ষেত্রের যুদ্ধের 17তম দিনে যখন অর্জুনের সাথে কর্ণের যুদ্ধ হচ্ছিল, তখন ব্রাহ্মণের এই অভিশাপের প্রভাবে কর্ণের রথের চাকা মাটিতে বসে যায়। চাকা তোলার জন্য তিনি যখন অস্ত্র ত্যাগ করে রথ থেকে নামেন, সেই নিরস্ত্রী ও অসহায় অবস্থায় অর্জুন তাকে হত্যা করেন। ভূমিদেবীর অভিশাপ কি ছিল? একবার এক ক্রন্দনরতা বালিকার পড়ে যাওয়া ঘি বা দুধ উদ্ধার করতে গিয়ে কর্ণ মাটি থেকে তা নিংড়ে বের করার সময় ভূমিদেবীকে যাতনা দিয়েছিলেন। এর ফলে পৃথিবী বা ভূমিদেবী তাকে অভিশাপ দিয়েছিলেন যে সবচেয়ে সংকটময় মুহূর্তে তিনি কর্ণের রথের চাকাটি মাটির সঙ্গে আঁকড়ে ধরে রাখবেন, হাজার চেষ্টাতেও তুলতে পারবেন না। এই অভিশাপগুলোর সম্মিলনেই যুদ্ধের অন্তিম মুহূর্তে কর্ণের রথের চাকা মাটিতে বসে যায়। অস্ত্রহীন অসহায় অবস্থায় নির্মমভাবে তিনি অর্জুনের হাতে নিহত হন। আজকের প্রথম লটারি বিজেতা অন্তরা মাঝি। জন্ম তারিখ 25/6/2008। জন্ম সময় রাত 10:10। জন্মস্থান তারকেশ্বর, হুগলি। জাতিকার লগ্ন কুম্ভ, রাশি মীন, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতিকার জন্মছকে ভালো যোগের সাথে বেশ কিছু খারাপ দোষ রয়েছে। লগ্নের দ্বিতীয় স্থানে চন্দ্র থাকায় গুছিয়ে কথা বলতে ভালোবাসে। পঞ্চমপতি ও অষ্টমপতি বুধ চতুর্থে থাকায় কথার অবাধ্য হবে ও নিজের ভুল সিদ্ধান্তে অটল থাকবে। সপ্তমে শনি মঙ্গল 20 দোষ থাকায় ও বর্তমানে মীন রাশিতে শনির 7.5 চলায় এবং শনির দশা চলায় পড়াশোনায় মন বসতে চাইবে না। প্রেম করে বিয়ে করলে সমস্যায় পড়বে, তবে একাদশে বৃহস্পতি থাকায় চেষ্টা করলে ভালো চাকরি পাবে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা তরিত মজুমদার। জন্ম তারিখ 3/3/1995। জন্ম সময় সন্ধে 6:01। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন সিংহ, রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, গণ নর। জাতকের জন্মছকে বেশ কিছু ভালো যোগ রয়েছে। লগ্নের তৃতীয়াতে রাহু ও নবমে কেতু থাকায় উচ্চশিক্ষা ও গবেষণার যোগ রয়েছে। চতুর্থে বৃহস্পতি অবস্থান করায় সৎ ও নীতিপরায়ণ করবে। সপ্তমে কুম্ভ রাশিতে শনি মূল ত্রিকোণে থাকায় কারিগরি দক্ষতা দেবে। চাকরির পাশাপাশি ভারী লৌহ শিল্পের যন্ত্রাংশের ব্যবসাতেও সাফল্য আসবে।
তবে রবি শনি বিষ দোষ ও বর্তমানে শনির 7.5 চলায় এবং মাঙ্গলিক দোষ থাকায় বিয়ে হতে বাধা বা বিয়ে পরবর্তী জীবনে সমস্যা আসবে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।